আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জানব মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে। যখন মৃতের আত্মীয়স্বজন মৃতদেহকে কবরে দাফন করে চলে যায়, তখন কবরে মৃতের সাথে কি করা হয়, এবং ভিডিওর শেষে আমরা জানব কি আমল করলে মৃত্যুর পরে কবরে কোনো প্রশ্নই করা হবে না, বিনা হিসাবে জান্নাত পাওয়া যাবে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন মৃত্যুর পর কবরে রাখা হয় আর এর নিকট আত্মীয় স্বজন যখন কবর থেকে 40 পা দূরে চলে আসেন, তখন কবরে ওই ব্যক্তি তাদের পায়ের জুতোর শব্দ শুনতে পান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতের আত্মীয় পরিজনরা যখন মৃতদেহকে কবরে রেখে চলে যান, তখন আল্লাহর আদেশে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা কবরে এসে আত্মাকে পুনরায় মৃতদেহের মধ্যে ফিরিয়ে দিয়ে চলে যান। আত্মাকে ফিরিয়ে দিয়ে যখন 2 ফেরেশতা সেখান থেকে চলে যাবেন, তখন আত্মাটি অন্ধকার কবরে আবার একাকী হয়ে যাবেন। সে কোথায় আছে কিছুই বুঝতে পারবে না। এমন সময় সে ব্যক্তি দেখতে পাবেন খুব সুন্দর একজন ব্যক্তি কবরে তার সাথে দেখা করতে এসেছেন। তাকে দেখে আত্মাটি বলবেন, তুমি কে? উত্তরে সেই লোকটি বলবেন, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ায় আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি পালন করেছ, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার জন্য আল্লাহ তাআলা খুব সুন্দর একটি জান্নাত দান করেছেন। তুমি কি তোমার নিজের চোখে দেখতে চাও? এই কথা শুনে আত্মাটি আনন্দে উৎফুল্ল হয়ে উঠবেন আর বলতে থাকবেন, কোথায় সেই জান্নাত? আমি নিজের চোখে দেখতে চাই। তখন সেই লোকটি বলবে, তুমি তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবেন কবরের দেওয়ালটি আর সেখানে নেই। সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর চোখ জুড়ালো একটি জান্নাত দেখা যাচ্ছে। বেহেশতের এই সৌন্দর্য দেখতে পেয়ে আত্মাটি সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবেন আর লোকটিকে জিজ্ঞেস করবেন, আমি সেখানে যেতে চাই, কিভাবে যাব? আপনি আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিন। এই কথা শুনে লোকটি মৃদু হাসবেন আর বলবেন, সময় হলে অবশ্যই তুমি সেখানে যাবে। ততদিন পর্যন্ত তুমি অপেক্ষা করো। তুমি ভয় পেও না, আমি তোমার সাথে থাকব। তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেব। আত্মাটি তখন আবার জিজ্ঞেস করবে, তুমি কে? তখন লোকটি বলবে, আমি তোমার নেক আমল। দুনিয়ায় তুমি যে নেক আমল করেছ, আমি তার পূর্ণ রূপ। আমাকে আল্লাহ তাআলা তোমার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য তোমার কাছে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন আর বলবেন, হে পবিত্র আত্মা, তুমি আরামে ঘুমিয়ে যাও। এই কথা শোনার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবেন আর এক সময় ঘুমিয়ে পড়বেন। কবরের এই পরিণতি কেবলমাত্র মুমিন বান্দাদের জন্য, আর যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি দুনিয়ায় পালন করবে না, তাদের জন্য কবরে রয়েছে ভয়াবহ শাস্তি। প্রিয় দর্শক বন্ধুরা, আসুন একটি আমল জেনে নিই, যে আমলটি দুনিয়াতে করতে পারলে বিনা হিসাবে জান্নাতি। আমলটি হলো সাইদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিসে আছে, যে ব্যক্তি দিনের শুরুতে এই ইস্তেগফারটি একবার বলবেন, সারা দিনের মধ্যে মৃত্যু হলে ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি। আবার রাত্রে একবার বললে সারা রাতের মধ্যে মৃত্যু হলেও ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই আমল করার তৌফিক দান করুন। আমিন।